আজকে তোমাদের আমি আমের কাঁচা আম দিয়ে আমের ঝুরি আচার বানাবো। আর এটা মিষ্টি ঝুরি আচার বানিয়ে দেখাবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এই আচারটা যদি তোমরা বানাও, প্রত্যেকে কেড়ে কেড়ে খাবে, এতটা সুন্দর হয় খেতে। তো আমের আচার বানানোর জন্য আমি 2 পিস বড় সাইজের আম নিয়েছি। তো 2 পিস আম, এবার আমটা কি করব, আমি ছিলে নেব খুব ভালো করে, বটির সাহায্যে ছিলে নেব। তো তোমরা যে বটি চালাতে পারো বটি দিয়ে ছিলবে, আর যারা ছুরি দিয়ে বা এমনি যে মানে গায়ের যে ছালটা ছাড়ানোর মেশিন পাওয়া যায় না, ওটা দিয়েও করে নিতে পারো। ব্যাস, আমি দুটো আম মোটামুটি বটি দিয়ে ছিলে নিচ্ছি। তো এরপরে খুব সুন্দর করে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো বটি দিয়ে ছেলার পরে আমি আম দুটো ধুয়ে নিচ্ছি। আর দেখো এখন তো আম প্রায় পাকছে। তো ওই জন্য কিছু কিছু গাছের আম একটু এখনও পাকার সময় আছে, সেজন্য একটু কাঁচা পাকা সব রকম মানে আমের রং চলে এসছে। তো আমি এরপরে কি করছি, দেখো গ্রেটার নিয়েছি। গ্রেটারের দুটো দিক আছে, এই ঝুরি আচার বানাতে গেলে আমটা গ্রেট করে নিলে ভালো। তো আমি বড় দিকটাই গ্রেট করছি, ছোট দিকেও করছি। তো তোমরা চাইলে আবার কি করতে পারো, খুব পাতলা পাতলা করে বটি বা ছুরি দিয়ে কেটে নিতে পারো, একদম পাতলা পাতলা করে কাটতে পারো। তো আমি কি করছি, মোটামুটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো পুরো আমটা আমি গ্রেট করে নিয়েছি। দেখো দুটো আম দু রকমেরই হয়ে গেছে। তো এবার জল দিয়ে আমি জল পাল্টে পাল্টে মোটামুটি আমি 3 থেকে 4 বার ধুয়ে নেব। আর এই ধোয়ার কারণে আমের মধ্যে যে টক ভাবটা সেটা কিন্তু একদম চলে যাবে। এতে করে ঝুরি আচার বানালে খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর তোমরা যদি চাও যে একটু হালকা টক ভাব রাখতে, তাহলে মোটামুটি একবার ধুয়ে নিলে হবে, তাহলে একটু টক থাকবে। তবে আমি একদম এটা মিষ্টিভাবে বানাতে চাই, তো সেজন্য। আর এখানে একটা মশলা রেডি করছি। দেখো জিরে 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, আর কালো জিরে 1 চামচ দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব মশলাটা। তো এই মশলাটাই আমি ঝুরি আচারে ব্যবহার করব। তো দেখো মশলাটা হালকাভাবে ভাজতে হবে, জোরে আঁচে ভাজলে হবে না। মশলাটা পুড়ে গেলে খেতেও সেন্টটাও ভালো হবে না, ফ্লেভারটাও ভালো আসবে না। তো দেখো আমি এটা ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি আমের যে মানে ধুয়ে রাখা আমটা আমি দিয়ে দিলাম। তো এরপরে কি করছি, এরপরে একটু মিশিয়ে নেব। আমি 1 মিনিট মতো একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, এরকম খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। তো তারপরে এবার ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ একটু দিয়ে দেব স্বাদ মতো। তো আমি যেহেতু এটা পুরো মিষ্টিভাবে করতে চাইছি, তো সেজন্য আমি কিন্তু 3 থেকে 4 বার ধুয়েছি। আর তোমরা যদি একটু টক টক ভাব রাখতে চাও, তাহলে এটা একবারই ধুয়ে নিলে হবে, একবার ধুয়ে নেবে হয়ে যাবে, তাহলে হালকা টক টক হবে। আর চিনি এখানে দিচ্ছি 1/2 কাপ মতো। তো 1/2 কাপ চিনি দিলে হয়ে যাবে, কিন্তু যেহেতু আমি 4 থেকে 5 বার মানে ধুয়েছি। তো এরপরে চিনিটা দেওয়ার পরে দেখো চিনি থেকে জল ছাড়বে। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, যেহেতু এতটা পাতলা পাতলা করে আম গ্রেট করা, এতে আর জল দেওয়ার দরকারই পড়বে না। তো এবার দেখো জল এমনিতেই চিনি থেকে ছেড়ে গিয়েছে। এবার ওই মশলাটা আমি 1 চামচ মতো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মশলাটা 1 চামচ মতো দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই। এবার আমি আস্তে আস্তে এটা একটু এইভাবে আস্তে আস্তে বানিয়ে নিতে থাকবো। দেখো আর একটু ছাড়িয়ে ছাড়িয়ে খুব আলোকে আলতো হাতে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আর যেহেতু আমি ঝুরি আচার বানাচ্ছি, তো তোমরা দেখে বুঝতেই পারবে। তো মোটামুটি একদম জলটা শুকিয়ে এসছে, আর দেখো ঝুরো ঝুরো ভাব কিন্তু চলে এসছে। তো এবার আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। তো তারপরে এটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে হয়েছে, আর কতটা সুন্দর ঝুরি ঝুরি মতো দেখাচ্ছে। তো তোমরা অনেক রকমের তো আচার বানিয়ে খেয়েছো আমের, তো একবার এরকম আমের ঝুরি আচারটা বানিয়ে খেয়ে দেখতে পারো, টেস্ট অসাধারণ লাগে। এরকম আচার যদি বানাও, তাহলে বাচ্চা বড় প্রত্যেকে কিন্তু খুব পছন্দ করবে। আর তোমরা একবার বানিয়ে দেখতে পারো, এই আচারটা কিন্তু একদম খেতে অসাধারণ, সেরা আচার বললে চলে আমের। তো
এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো আচারটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়।